heroic freedom fighter, the Major Reza Tudu Show. প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর রেজা টুলু ৭১-এর মুক্তিযুদ্ধে জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ এটা আমার ৩২ নম্বর পর্ব। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মানিত খেতাবে ভূষিত বীরশ্রেষ্ঠদের ইতিহাস। আমার ২৮, ২৯, ৩০ এবং ৩১ নম্বর পর্বে ৪ জন বীরশ্রেষ্ঠাদের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি। আজ আমি বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের বীরগাথা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুগণ, আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর দয়া করে বেশি বেশি শেয়ার করে দেবেন। তাহলে চলুন আমরা মূল পর্বে চলে যাই। বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ১৯৪৯ সালে ১৬ই ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপাড়া তিনি জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকে তার গ্রামে তিনি দুঃসাহসী হিসাবে খ্যাতি ছিলেন। কিশোর বয়সে তিনি সেনাবাহিনীর প্রতি আকৃষ্ট হন এবং কাউকে কিছু না বলে বাসা থেকে একদিন তিনি বেরিয়ে পড়েন আর ১৯৬৭ সালের ১৬ই ডিসেম্বর সেনাবাহিনীতে যোগদান করেন। আর প্রশিক্ষণ শেষে তাকে বদলি করা হয় ব্রাহ্মণবাড়িয়া ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ১৯৭১-এ এই ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিও, টুআইসি এবং জনাদশেক পাকিস্তানি সিপাহী ছাড়া বাকি সব বাংলাদেশি ছিল। তার মধ্যে মেজর শাফায়েত জামান সিনিয়র ছিলেন। ১৯৭১-এ ৭ই মার্চের পর থেকে তারা সার্বিক অবস্থার খেয়াল করতে থাকেন যে হ্যাঁ, দেশের অবস্থা কোথায় যেয়ে দাঁড়াচ্ছে। পরবর্তীতে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের পর যখন ঢাকা থেকে লোকজন পালিয়ে সব গ্রামের দিকে ছুটে যাচ্ছে, তখন মেজর শাফায়েত জামান কিছু লোকের সাথে কথা বলে কিছুটা আন্দাজ করতে পারেন ঢাকার পরিস্থিতি। তখন তিনি সিলেটের শমশেরনগরে অবস্থানরত মেজর খালেদ মোশাররফের সাথে যোগাযোগ করেন। খালেদ মোশাররফ তাকে আশ্বস্ত করেন এবং বলেন যে আমি ব্রাহ্মণবাড়িয়ায় চলে আসবো, তুমি চিন্তা করো না, ওখানে যে কোনো পরিস্থিতি তুমি মোকাবেলার জন্য প্রস্তুত থাকো। তখন মেজর শাফায়েত জামিল তার অফিসারদের সাথে আলাপ করেন, বাঙালি অফিসারদের সাথে আলাপ করে বুঝতে পারে যে না, তারাও বিদ্রোহের জন্য রাজি আছে। কারণ ২৫শে মার্চের পর থেকে সিও এবং টুআইসির আচরণ পাল্টে গেছে। তখন শাফায়েত জামিল খুব ধীরে সুস্থে গোপনে বাঙালি জেসিও, এনসিও, সিপাহীদের সাথে আলাপ করে তিনি আশ্চর্য হয়ে যান যে সবাই মনে মনে বিদ্রোহের জন্য তৈরি আছে, শুধু আদেশের অপেক্ষায়। অতঃপর ২৭শে মার্চ ১৯৭১ সকালবেলায় ৪ ইস্ট বেঙ্গলের সিও তার আরো ২জন পাকিস্তানি অফিসার নিয়ে তার তাঁবুতে কথাবার্তা বলছিলেন। ঠিক সেই সময় মেজর শাফায়েত জামিল তার প্ল্যান মোতাবেক আরো ২জন অফিসার, লেফটেন্যান্ট কবির এবং লেফটেন্যান্ট হারুনকে সাথে নিয়ে তাঁবুতে প্রবেশ করেন এবং অফিসার ৩ জনকে গ্রেফতার করেন, তাদের অস্ত্র নিজেদের দখলে নিয়ে নেন। ব্যাস, ৪ ইস্ট বেঙ্গলের বিদ্রোহ রক্তপাত ছাড়াই সফল হয়ে যায়।
বিকালে 3টার মধ্যে মেজর খালেদ মোশাররফ তার দুটো কোম্পানির সব বাঙালি অফিসার আর সিপাহীদের নিয়ে এসে হাজির হন এবং ব্রাহ্মণবাড়িয়ার 4 নম্বর 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মাসব্যাপী খণ্ড খণ্ড যুদ্ধ হতে থাকে পাকিস্তান বাহিনীর সাথে। অতঃপর শত্রুপক্ষ হেলিকপ্টার এবং ফাইটার যোগে তাদের উপর আক্রমণ চালায়, তখন সেখানে টিকে থাকা দায় হয়ে যায়। এদিকে আখাউড়ার প্রতিরক্ষায় ছোট একটা দল, যে দলের লিডার ছিলেন সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। মুস্তফা কামালের কর্মতৎপরতার কারণে এরই মধ্যে তাকে লেন্স নাইক পদে পদোন্নতি করা হয়। শত্রুপক্ষের আর্টিলারি গোলার বিপরীতে মুস্তফা কামাল তার একটা এলএমজি আর সিপাহীদের 303 রাইফেল দিয়ে তাদের সাথে যুদ্ধ করতে থাকেন। কিন্তু একসময় মুস্তফা কামাল বুঝতে পারেন যে তাদের শত্রুপক্ষ তাদেরকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে। তখন তিনি তার সহযোদ্ধাদের বলেন, তোমরা নিরাপদ স্থানে চলে যাও। সবাই তাকে অনুরোধ করে যে তাদের সাথে চলে যাওয়ার জন্য, কিন্তু তিনি তার সহযোদ্ধাদের বোঝান যে কভারিং ফায়ারিং ছাড়া নিরাপদ স্থানে চলে যাওয়া কঠিন। সো আমি এখানে আছি, তোমরা নিজেদের মতো নিরাপদ স্থানে চলে যাও। সিপাহী মুস্তফা কামাল অনুধাবন করতে পেরেছিলেন যে তার একটা প্রাণের চেয়ে অনেকগুলো প্রাণ, তার সহযোদ্ধাদের যে প্রাণের মূল্য অনেক বেশি। সেজন্য উনি কাউকে তোয়াক্কা না করে নিজের কাজ চালিয়ে যেতে থাকলেন। উনি শত্রুপক্ষকে এলএমজি অনবরত একাধারে গুলি করতে থাকেন। ঠিক সেই সময় তার সহযোদ্ধারা সবাই নিরাপদ স্থানে চলে যায়। এমন সময় একটা গোলা এসে তার শরীরে লাগে এবং তার এলএমজি স্তব্ধ হয়ে যায়। ঠিক সেই সময় শত্রুপক্ষ তার ট্রেঞ্চের চারিদিকে ঘিরে ফেলে এবং বায়োনেট দিয়ে তাকে খুঁচিয়ে আঘাত দিয়ে হত্যা করে। বীর মুক্তিযোদ্ধা লেন্স নাইক মোহাম্মদ মুস্তফা কামাল যেদিন শাহাদাত বরণ করেন, সেই দিনটি ছিল 18 এপ্রিল 1971 সাল। অবশেষে আখাউড়ার দারুইন গ্রামের একটা পুকুর পাড়ে তাকে, এই বীর যোদ্ধাকে সমাহিত করা হয়। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর বীর যোদ্ধার সম্মানে বীর লেন্স নায়েক মুস্তফা কামালকে 71-এর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মানিত খেতাব বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমার আজকের এই পর্ব আমি এখানেই শেষ করছি। তবে আগামী পর্বে ইনশাআল্লাহ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখের বীরত্বের কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। Heroic freedom fighter. The Major Reza Tudu Show.